দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছে সহকর্মী ইলিয়াস মাদবর। চলে যাচ্ছি তার কাছে। ইলিয়াস, বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর কি আছে আপনার কাছে, জানাবেন। মারিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 23 তারিখ থেকে এখানে চিকিৎসা নিচ্ছেন। গতকালকে তার ডাক্তাররা, তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে তিনি চিকিৎসা নিতে পারছেন। এদিকে আজকে সকালে আমরা যেটা জানতে পেরেছি এখানে এসে, আজকে সকালে যুক্তরাজ্য থেকে কিন্তু একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন। কিছুক্ষণের পর হাসপাতালে আসতে পারেন এমনটি জানতে পেরেছি। এদিকে আজকে সকাল আমরা যেটা দেখতে পেরেছি যে এভারকেয়ার হাসপাতালের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কিন্তু বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে এছাড়া আজকে চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ টিম ঢাকায় আসতে পারেন বলে আমরা জানতে পেরেছি। গতকাল রাতে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার সর্বশেষ খোঁজখবর নেওয়ার জন্য। এছাড়া কিন্তু এর পরপরই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে এসেছিলেন খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে, এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে গতকালকে সন্ধ্যায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তারেক রহমানের দেশে ফেরা তার ব্যক্তিগত বিষয় এবং তাদের পারিবারিক বিষয়। আরেকটা এছাড়া যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি খালেদা জিয়ার যে চিকিৎসক টিম রয়েছে এবং আজকে যে যুক্তরাজ্য এবং চীন থেকে যে চিকিৎসক যে টিম আসার কথা, যে যুক্তরাজ্য থেকে টিম এসেছে এবং চীন থেকে যে টিম আসার কথা, তারা মূলত খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে দেখবেন এবং তারা পরামর্শ দিবেন, এবং তাদের সেই পরামর্শের উপরেই মূলত নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরাটা। তারা যদি মনে করেন যে খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালো, তাকে বিদেশে নেওয়া যাবে, তাহলে ওখান থেকেই মূলত মায়ের পাশে থেকে তার সেবা করবেন তারেক রহমান। এছাড়া যদি খালেদা জিয়ার চিকিৎসা বা শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরবেন। যে রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মারিয়া। জি ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদবর।